দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। সিএমএম কোর্ট থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি আজকের যে আপডেট সেটি আপনাদের জানাবো। আমরা যেটি আজকে জানতে পেরেছি যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার অর্থাৎ আজকে সকাল ৮টার দিকে রাজধানী ধানমন্ডি একটি বাসা থেকে তাকে আটক করা হয়, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। খায়রুল হককে আটক করে খবর নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানী, যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জের মোট ৩টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো মামলার তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন নাসিরুল ইসলাম। আমরা যদি আপনাদের আরেকটু বলে রাখি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল মামলার মূল রায় যিনি দিয়েছিলেন হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক, তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে রায় ছিল সেটি কিন্তু বাতিল করেছেন। তখন কিন্তু তিনি এই রায়টি দিয়েছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার খায়রুল হকের বিরুদ্ধে জালিয়াতি করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রয়েছে। গত বছরে 5 আগস্ট জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া বাদী করে মামলা করেন। এছাড়া ঢাকাতেও মামলা রয়েছে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালে 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছর 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরে 17 মে তিনি অবসরে যান। 2013 সালের 23 জুলাই খায়রুল হককে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এই মেয়াদ শেষ কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়। গত বছরে 13 আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। আপিল বিভাগের কথাকালে সংবিধানের ক্রয়শোধ সংশোধনীয় বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক। হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় এবং সংসদীকালের 5ম সংসদীয় মামলার রায় দিয়েছিলেন খায়রুল হক। এছাড়া তিনি ঢাকার 4 নদী রক্ষা, স্বাধীনতার ঘোষক সহ বিভিন্ন মামলায় রায় দেন। দর্শক, আমরা তার সম্পর্কে কিছু সংক্ষেপ বর্ণনা করলাম এবং আমরা যেটি জানতে পেরেছি যে আজকে বৃহস্পতিবার তাকে 8টার দিকে ধানমন্ডি একটি বাসা থেকে আটক করা হয়। আটকের পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি কার্যালয়ে নেওয়ার পরে তাকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সিএমএম কোর্টে আনা হবে। আমরা সিএমএম কোর্টে আছি, এখন পর্যন্ত তার উপস্থিতি আমরা দেখতে পাইনি। তবে একটি ধোঁয়াশা আছে যে আসলে যেহেতু নারায়ণগঞ্জে তার মামলা রয়েছে, সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জেও তাকে নেওয়া হতে পারে। এখন পর্যন্ত তথ্যটি সঠিক জানা যায়নি আসলে তাকে সিএমএম কোর্টেই আনা হবে, ঢাকার সিএমএম কোর্টে আনা হবে নাকি নারায়ণগঞ্জের কোর্টে নেওয়া হবে। দর্শক, আপনাদের সিএমএম কোর্ট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আটকের যে সর্বশেষ তথ্য সেটি কিন্তু আমার কাছে ছিল।